অস্ত্র ও গোলাবারুদের অভাবে রুশ সেনাদের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের সেনারা। তবে ভেঙে পড়ছে না তারা। যখনই সুযোগ পাচ্ছে রাশিয়ার সেনাদের জবাব দিচ্ছে, পাল্টা হামলা চালাচ্ছে। ইউক্রেনের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্র ও গোলা এসে পৌঁছালেই তারা ঘুরে দাঁড়াবে, যা আগামী 2 মাসের মধ্যেই সম্ভব। ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার ওলেকজান্ডার পাভলিউক আশা প্রকাশ করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে তাদের 26 মাস ধরে চলার লড়াই একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করতে যাচ্ছে। আগামী 2 মাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ ধাপ শুরু হবে। পাভলিউক আরও বলেন, রাশিয়া জানে যে 1 বা 2 মাসের মধ্যে আমরা যদি যথেষ্ট অস্ত্র পেয়ে যাই তবে পরিস্থিতি রাশিয়ার প্রতিকূলে চলে যাবে। ইউক্রেনের আরও বেশি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রয়োজন। F-16 যুদ্ধবিমানের কাঙ্ক্ষিত সরবরাহ পেলে আমাদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ হবে। পাভলিউক আরও মনে করেন, ইউক্রেনের বিরুদ্ধে উপযোগী পদক্ষেপ নির্ধারণ করার আগে রাশিয়া তাদের সক্ষমতা পরীক্ষা করছে। কয়েক মাস ধরে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে ধীর গতি হয়ে আছে। কংগ্রেসে অনুমোদন না পাওয়ায় আটকে ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত একটি সহায়তা প্যাকেজও। সহায়তা প্যাকেজটি গত মাসে অনুমোদন পেয়েছে। 20 এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ ভোটাভুটির পর ইউক্রেনের জন্য 61 বিলিয়নের অস্ত্র প্যাকেজ অনুমোদন দেয়। জানা গেছে, নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভবিষ্যতে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্রের সরবরাহ যথাসময়ে হওয়া প্রয়োজন। এদিকে দিন যত যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। দেশটির 1/5 দখলের পর এখন রুশ সেনাদের লক্ষ্য কিয়েভ। সে লক্ষ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী 11 মে 5টি গ্রাম ও 12 মে সীমান্তবর্তী 4টি গ্রামের দখল নিয়েছে। রুশ বাহিনী সামনের সারির অপেক্ষাকৃত শান্ত এলাকায় যুদ্ধ চালিয়ে উত্তর পূর্বে ইউক্রেনীয় বাহিনীকে আটকে রেখে দক্ষিণে তীব্র যুদ্ধ চালাচ্ছে, যেটিতে শেষ পর্যন্ত লাভবান হচ্ছে মস্কো। কিয়েভের পথে এবার তারা খার্কিভ অঞ্চলও দখল করে নিতে যাচ্ছে বলে জানা গেছে।